এক হুজুরের কজে একজনে 40 জন পার করিব কি পাইছ কি সমস্ত ভণ্ডামির কি অর্থ আছে? নবীদের পর্যন্ত জবান বন্ধ হয়ে যাবে আল্লাহর জাতের রাগ দেখার পরে। বিশুদ্ধ সনদে হাদিস বর্ণনা করতেছে, বলছি ইব্রাহিম আলাইহিস সালাম তো পয়গম্বর, আল্লাহর রাগ দেখার পরে চোখের উপর হাত দিয়ে রাখবে, তাকাবার সাহস করবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর, যে পয়গম্বরকে আল্লাহ প্রথম বস্ত্র পরানোর নির্দেশ দিবে, সমস্ত নবীরা পর্যন্ত উলঙ্গ অবস্থা উঠবে, শুধু রাসূলুল্লাহ সাথে সম্ভবত পোশাক থাকবে, সেটা আমি জানি না। সর্বপ্রথম বিশুদ্ধ সনদে হাদিস, আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলবেন ইব্রাহিমকে কাপড় পরাও। আল্লাহু আকবার। এরপরে হাদিসের লব্ধ, এর পরবর্তী অন্যের মর্যাদা তুমি পর্যন্ত আসবে। হযরত আয়েশা বললেন, হুজুর আমি কি উলঙ্গ থাকবো? হ্যাঁ, তুমি যে উলঙ্গ থাকবে আয়েশা, তোমার জানা থাকবে না। সুবহানাল্লাহ। এই জাতের ভয়ের ভিতরে থাকবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করো। 40 জন 50 জনের বাহাদুরি, কি জাতের বেকুব! কার হাতে বায়াতবদ্ধ হয়েছে? সে নিজেও আদা, অন্ধের হাত ধরেছে, অন্ধ। ঠিক কিনা? নালায় ফরা ছাড়া কোনো উপায় আছে? অন্ধের হাত ধরেছে, অন্ধ। হুজুরের কাছে লেখাপড়ার কি দরকার? এটা তো গদিত বসছে, ঠিক কিনা? পীর সাহেবের ফোলা গদিত বসছে, গদি নসিন বলে। লেখা নাই, পড়া নাই, কি মিয়া সান মিয়া মাস্টার নাকি ডাল মিয়া ডাক্তার, কি করে? আছে কিনা সমাজে? আল্লাহর কিতাবের ইলম অর্জন করো, এটা সবার জন্য। এটা ব্রাহ্মণের কিতাব নয়, এটা আল্লাহর কিতাব, ঠিক কিনা বলো? সকলের জন্য জরুরি। বেদ ব্রাহ্মণেরাই পড়বে, আর কেউ পড়তে পারবে না। কোরআন শরীফ নিয়ে এই জাতের ব্রাহ্মণ্যবাদী কথা চলছে, ঠিক কিনা বলো? প্রথম কথা কচ্ছে নাকি মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসার পড়তে হবে তোর কইছে কে? মাদ্রাসা তো কালকে জন্ম হয়েছে। যার কাছে তুমি এলেম, যার কাছে আছে তার কাছে যাও, তার কিতাব পড়ো, ঠিক কিনা বলো? তোমাকে যে কোনো উপায় আল্লাহ তাআলার দ্বীনের এলেম শিখতে হবে। মাদ্রাসায় যাও, মাদ্রাসায় যাইও যে আলেম নর আছে কিনা? মাদ্রাসায় যাওয়ার আসার নাম তো এলেম ন। ঘোড়াকে পানিতে ডুবাইলে কি হইবে? উহার তো তৃষ্ণা নাই। ঘোড়াকে পানিতে ডুবাইলে কি হইবে? উহার তো সাবিদুর চেন। কোন মাদ্রাসার পানি খাওয়ার? এতে পানি খান নে। এটা তো মাদ্রাসা তুমি কখন বাইরে হইব, তারপরে জুব্বা খুলবো, তারপর ফ্যান শুট পরি করে যাইব, ঠিক কিনা? ঘোড়াকে ডুবাইলে কি হইবে পানিতে? উহার তো তৃষ্ণা নাই। আর তৃষ্ণা যার আছে তার পুকুরে ডুবাইতে হবে না, এক এক গ্লাস পানি তার তৃষ্ণা মিটাতে পারবে। আল্লাহ আমাদেরকে এলেমের পিয়াস দাও। জাহান্নামী জান্নাত আর জাহান্নামের ঝগড়া কি নিয়ে চলে, কার ফ্যাটের ভিতরে কি যাবে বোঝা গেছে। রাসূলুল্লাহ কি কয়? আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহু আকবার। মা আয়েশা বলছেন, পরপর 2 বেলা গোশত এবং রুটি খেয়েছে রাসূলুল্লাহর গোটা হায়াতের ভিতরে আমার জানা নাই। সুবহানাল্লাহ। কি জাতের দারিদ্রতার কষাঘাত চলছে রাসূলুল্লাহর হায়াতের ভিতরে। আমি বহুবার আপনাদেরকে বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন, একটা তালি যুক্ত জামা গায়ের ভিতর আর পুরান একটি কাপড় পরিধানে। হযরত আবু বুরদা মা আয়েশার জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় ইন্তেকাল করলেন? কথার জবাব দিলেন না। হযরতে আম্মা জান আয়েশা 2 খণ্ড কাপড় হাজির করলেন। আখরাজিতু ইলাইনা কিসাআন মুলাব্বিদা ওয়া ইজারান গালিযা। ইমাম তিরমিজি বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করছে। সুবহানাল্লাহ। আয়েশা হাদিসের বর্ণনা দিচ্ছে রাদিয়াল্লাহু। কোন সাধারণ মেয়ের নাম কি আয়েশা? শুধু আমাদের উম্মতের জননী নয়, উম্মতের জননীদের জননী।
ইমাম জোহরি বলতে সমস্ত উম্মতের ইলম জমা করলে জ্ঞানের যে সমুদ্র হবে, আয়েশার জ্ঞানের সমুদ্র এর চেয়ে বড়। আল্লাহু আকবার। أخرجت إلينا كساء منبدا وإزارا غليظا। হে আবু বুরদা, এই জামা, যে জামার ভিতরে তালি আছে, এটা রাসূলুল্লাহর গায়ের ভিতরে ছিল। আর এই পুরানো পায়জামা রাসূলুল্লাহর পরিধানে থাকা অবস্থায় কবিজা রূহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর রূহ কবজ হয়ে গেছে। মা তারাকা দিনারাও ওয়ালা দিরহামা ওয়ালা শাতাও ওয়ালা বাঈরা। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, ও আবু বুরদা, আমার ঘরের ভিতরে, আমার বুকের ভিতরে রাসূলুল্লাহর মাথা রাখা অবস্থায় ইন্তেকাল করলেন। এখনো পর্যন্ত আয়েশার ঘরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছে। মা তারাকা দিনারাও ওয়ালা দিরহামা ওয়ালা শাতান ওয়ালা বাঈরা। হে আবু বুরদা, রাসূলুল্লাহ কি রেখে গিয়েছে প্রশ্ন করেছ? আল্লাহর কসম খেয়ে বলছি, আমার ঘরে নবী পাক ইন্তেকাল করেছেন। উম্মতের জন্য, আমাদের জন্য, পরিবারের জন্য রাসূলুল্লাহ একটা দিনার, একটা দিরহাম, একটা বকরির বাচ্চা, একটা উটের বাচ্চা রেখে যায় নাই। সুবহানাল্লাহ। মা তারাকা দিনারাও ওয়ালা দিরহামা ওয়ালা শাতান ওয়ালা বাঈরা। কি রেখে গেলেন? ও আবু বুরদা, রাসূলুল্লাহ তো এগুলা রেখে যান নাই, এগুলা নিয়েও আসেন নাই। তামাম দুনিয়া রাসূলুল্লাহর জীবন চলেছে অর্থের কষ্টের ভিতরে। দিনের পর দিন রাসূলুল্লাহ অনাহারে ছিল। সেবে আবু তালেবের গিরি গুহায় গাছের পাতার পর পাতা খেয়ে গিয়ে 5 বছর রাসূলুল্লাহর বন্দী জীবন কেটেছে। ও দুনিয়ার কারাগারের বন্দীরা, তোমাদেরকে তো 2 বেলা খানা দেয়া হয়, ঠিক কিনা? রাসূলুল্লাহর বন্দী জীবনে অনাহারের পর অনাহার চলছে। হযরত উতবা বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহর সাথে যারা বন্দী ছিল তাদের ভিতরে আমি উতবা একজন। আল্লাহু আকবার। মা লানা তাআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার হাত্তা তাহাররাকাত আশদাকুনা। আল্লাহু আকবার। ও পৃথিবীর মানবরা, জেনে রাখো, আমি উতবা বর্ণনা করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভিতরে গাছের পাতা খেতে খেতে ক্ষত হয়ে গেছে। মরুভূমির গাছের পাতাগুলো কাঁটাযুক্ত। 10 আইটেমের খানা চলছে, আর গাছের পাতা খেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর হায়াত চলছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দারিদ্রতার কষাঘাত দিও না, যদি দাও আল্লাহ সবর ইখতিয়ার করার তৌফিক দাও। মা লানা তাআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার হাত্তা তাহাররাকাত আশদাকুনা। হযরত উতবা বর্ণনা করছেন, গাছের পাতা খেতে খেতে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি কষ্ট পেতেন 2 জন আমাদের ভিতরে। একটা আবু তালিব, সবচেয়ে বয়স্ক মানুষ, হুজুরের চাচা, হুজুরের বাবার মতো, আর ছিল হযরতে খাদিজা। এই 2 জন সবচেয়ে সম্ভ্রান্ত। এই 2 জনের কষ্ট আমাদের হৃদয়ে বরদাস্ত হইত না। সুবহানাল্লাহ। শুধু আরামের প্রতিযোগিতা চলছে, এক বেলায় কত পদের খানা তুমি খাবে, ঠিক কিনা? মা আয়েশা বলছে, দিনের পর দিন রাসূলুল্লাহর পরিবার অনাহারে ছিল। সাহাবায়ে কেরাম মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহর পারিবারিক ভাবে কিভাবে আপনারা চলতেন? তিনি বলেন, এই প্রশ্নকারী, জেনে রাখো, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, 1 মাস পর্যন্ত রাসূলুল্লাহর ঘরে আগুন জ্বলে নাই। আমি সাক্ষ্য দিচ্ছি। ইন হুয়া ইল্লা তামারু ওয়াল মা, ইন হুয়া ইল্লা তামারু ওয়াল মা। 2টো কালো জিনিস খেয়ে আমাদের জীবন কেটেছে, খেজুর এবং পানি। খেজুর 1 মাস এবং তার থেকেও বেশি সময় পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আমি একজন ঘরের ভিতরের মানুষ। আমি আয়েশা বলছি, 1 মাস পর্যন্ত রাসূলুল্লাহর আগুন জ্বলে নাই। আল্লাহু আকবার।
আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াজুরনি ফি যুমরাতিল মাসাকিন। নবী পাক আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে সম্পদ দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমারে গরিব অবস্থায় রাখো, মিসকিন অবস্থায় রাখো। মিসকিন অবস্থায় দুনিয়ার থেকে উঠায় নাও, কিয়ামতের দিন মিসকিনদের দলের ভিতরে আমি মুহাম্মদের হাজির রাখো। হুজুর আপনার সাথে আপনার কিয়ামতের দিন আমরা কোথায় পাবো? আয়েশা জিজ্ঞাসা করে। হুজুর পাক বলেন, ফুকারাউল মুসলিমিন, গরিব মুসলমানদের জমাতের ভিতরে আমি কিয়ামতের দিন থাকবো। ইয়া পরওয়ারদিগার, আমাদেরকে রাসূলুল্লাহ জুমলার ভিতরে জায়গা দাও। আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। কারা আপনার সাথে প্রথম জান্নাতে যাবে? হুজুর বলছেন, আমি ছাড়া জান্নাতের কোড়ার উপরে, আমি ছাড়া আর কোন পয়গম্বরও জান্নাতের কোড়ার উপরে হাত দিতে পারবে না। আর আমার সাথে মুসলমানদের ফকির মিসকিনদের এক জমাত সর্বপ্রথম জান্নাতে দাখিল হবে। যাদেরকে আল্লাহ সম্পদ প্রাচুর্য দিয়েছে তারা তখন হিসাবের ভিতরে থাকবে সম্পদের, আর মিসকিনদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে কোন সম্পদের হিসাব ছাড়া তাদেরকে জান্নাতে দাখিল করবে। তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে কিনা? ফালাক্তাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। তোমরা তো দুর্গম গিরি পার হতে চাও না, খারাপ পথ তোমরা অতিক্রম করতে চাও না। You are unwilling to cross the mountainian way. তোমরা তো পাহাড়িয়া পথ অতিক্রম করতে চাও না। জান্নাতে যেতে হলে সমতল ভূমি নাই, পাহাড়িয়া পথ অতিক্রম করতে হবে। সুবহানাল্লাহ। ফালাক্তাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। তুমি কি জানো সে আকাবা কি? আল্লাহ প্রশ্ন করে, আল্লাহ জবাব দেয়। কে আল্লাহর প্রশ্নের জবাব দেবে? ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাওয়া। সে দুর্গম কঠিন জান্নাতের পথ হলো মানবতার মুক্তির যুদ্ধ করা। সুবহানাল্লাহ। গর্দানকে আজাদ করো। হাজার হাজার জুলুমের উপরে মানব জাতির গর্দান নিচু হয়ে আছে। মাথা সোজা করার কোন উপায়? মানবতার মুক্তির জিহাদ করার জন্য যারা চলছো, এই পথ কঠিন কঠিন দুর্গম, এই পথে যারা চলছো তারা জান্নাতের পথেই চলছো। ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাওয়া। সে কঠিন পথ হচ্ছে যে ক্ষুধা পীড়িত অবস্থার ভিতরে দরিদ্র মানুষদেরকে যারা আহার দিল, মানুষদেরকে আহার দাও। আর যখন দুর্ভিক্ষ চলে তখন আহার দেওয়াটা আরো বেশি। أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة। কি শব্দ আল্লাহ কোরআন শরীফে জমা করে! ধুলায় দূষরিত মিসকিনান যা মাতরাবা, ধুলার ভিতরে, দ্য পুয়ার ইন দ্য ডাস্ট ইংরেজি করছে। ধুলার ভিতরে যাদের জীবন কাটে, যাদের প্রিজন পিচ ডালা কালো পথে, খোলা আকাশের নিচে যাদের রাত কেটে যায়, আল্লাহ তাদের কথা কোরআনে জিকির করে। সুবহানাল্লাহ। ধুলার ভিতরে যাদের জীবন কেটে গেছে, মাথা গুঁজার যাদের জায়গা নাই, আল্লাহ তাদের রিজিকের জন্য যারা জিহাদ করো, আমি তাদেরকে বলছি তোমরা জান্নাতের কঠিন পথে চলছো। সুবহানাল্লাহ। তোমার তো খবরই নেই জান্নাতের পথ। কি যে আজগবি আজগবি কথা কো, কি যে রসুলের এশকের বয়ান করো, কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলবি, জাহেলের বাচ্চা। ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাওয়া ইয়াতীমান যা মাকরাবাতিন আও মিসকিনান যা মাতরাবা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ধুলা পীড়িত, যাদের মাথা গুজার কোনো ঠাঁই নাই।